আমাদের তৈরি হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আর 2 নম্বর 20 রাকাত তারাবি জেনে রাখা উচিত। আসলে আমার কাছে খুব মনে হয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে 4 দিন জামাতের সাথে তারাবি পড়েছিলেন, এরপরে আর পড়েন নাই। কারণ তিনি বলেছেন, আমি আশঙ্কা করি তোমরা এটাকে নিজের উপর ফরজ মনে করে নিতে পারো অথবা তোমাদের উপর অবধারিত হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কাটাই সত্য। তাই আমরা দেখতে পাই আজকে জানে না জানে, বুঝে না বুঝে সব লোক এই তারাবির লাখ রাকাত নিয়ে বিতর্ক করে। কয় রাকাত ঠিক মতো নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। বরং এই বিতর্ক করতে গিয়ে নামাজের ব্যাপারেই মানুষের কাছে তৈরি হয়ে যাচ্ছে। বরং রমজান মাস তো হলো সওয়াব হাসিলের মাস, তাই চেষ্টা করতে হবে, যে যত পারে চেষ্টা করব। তবে সুন্নতকে সুন্নতের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, নফলকে নফলের জায়গায়, ফরজকে ফরজের জায়গায়। তাই যে আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই, তারাবির নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা হলো এমন একটি সুন্নাত, যদি কেউ পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। যদ্দূর পারে পড়বে, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে। সুতরাং 20 রাকাত তারাবির পিছনে ফতোয়া না, বরং যদ্দূর পারা যায় পড়তে হবে। আর এক পারা করে যে পড়া হয়, এটা আমাদের বাংলাদেশে এখন এক পারা না, বাংলাদেশে 27 তারিখে যাতে খতম হয় এই জন্য প্রথম 6 দিন পড়া হয় 1.5 পারা, তারপরে এক পারা করে বাকি 27তম দিনে 30তম পারা। আমরা অনুরোধ করতে চাই এই নিয়মটা ভঙ্গ করা উচিত। আমরা বলতে চাই বরং 29 তারিখের রাতে যাতে 30 পারার তেলাওয়াত কমপ্লিট হয়, যেটা হারামাইনা শরীফাইনে হয়, এমনটা চর্চা করার চেষ্টা করা উচিত। তাহলে আমরা বাংলাদেশে যে 27 তারিখেই লাইলাতুল কদর, এর থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদর 27 তারিখেই নয়, বরং শেষ 10 দিনের যে কোনো একটা রাত্রি অথবা বেজুর যে কোনো একটা রাত্রি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দিন, আমিন।